আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সারা বাংলাদেশ ব্যাপী জেলা পরিসংখ্যান কার্যালয়ের প্রত্যেকটি জেলায়, এক কথায় 64 জেলায় কিন্তু আপনি পরিসংখ্যানের যে অস্থায়ী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং এটা যদি আপনি সন্তোষজনকভাবে তাদের কার্যক্রমগুলো পালন করতে পারেন তাহলে আপনার চাকরির জন্য তারা সুপারিশ করবে এবং আপনি স্থায়ীভাবে তার চাকরিটা পেয়ে যাবেন। তো মাসিক 6,000 টাকা বেতনের এই চাকরিতে যারা আবেদন করতে যাচ্ছেন কিংবা কীভাবে আবেদন করবেন, বাংলাদেশের কোন কোন 64টি জেলা থেকে আবেদন করবেন এবং আপনি আপনার জেলার রিকোয়ারমেন্টগুলো কীভাবে দেখবেন, আমি সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে চান, এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে আমরা পদ্ধতি বাংলাদেশ সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জেলা পরিসংখ্যান কার্যালয় ঠাকুরগাঁওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ওপেন করে রেখেছি। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিশোরগঞ্জ, আমি ফরিদপুর, শুধুমাত্র 3টি জেলার আমি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন করে রেখেছি। আমি দেখাবো আপনি আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটি কীভাবে ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে তথ্যগুলো জেনে নেবেন। তো চলুন আমরা ঠাকুরগাঁওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার মাধ্যমে আপনারা প্রত্যেকটা জেলার কিন্তু একই রিকোয়ারমেন্ট এবং একই তথ্যগুলো আপনাকে দিবে। তো আমি আপনাদের শেষে দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো প্রথমেই যেটা এখানে আমরা জেনে নিব যে এই অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিব। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন যে স্যাম্পল ভাইটাল রেজিমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের ডিজিটাল প্ল্যাটফর্মের শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং CAPI পদ্ধতিতে তথ্য সংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত সংখ্যক স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের লক্ষ্যে জনশুমারি ও গৃহগণনা 2022-এর ভিত্তিতে প্রণালী ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস স্যাম্পল IMPS অনুসরণপূর্বক সংযুক্ত প্রাথমিক নমুনা এলাকা PSUর সীমানা এলাকায় বসবাসকারী নারী বাসিন্দাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রত্যেকটা জেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনি আপনার জেলা থেকে কিভাবে আবেদন করবেন সেটা আমি একটু পরেই দেখাবো। তো চলুন আমরা দেখে নিই এই অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তির কাজ আসলে কি, কীভাবে আপনার আবেদনের যোগ্যতাটা বা কী। দেখতে পাচ্ছেন এই অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের পদসংখ্যা দেওয়া রয়েছে। যেমন ঠাকুরগাঁতে রয়েছে 35 জন নেওয়া হবে। এরপরে আমি যদি কিশোরগঞ্জে আসি, দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে 47 জন নেওয়া হবে। এরপরে আমি যদি ফরিদপুরে আসি, ফরিদপুরে দেখতে পাচ্ছেন 38 জন নেওয়া হবে। এরকম প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা আলাদা মানুষজন নেওয়া হবে। তো এখানে সম্পূর্ণ অস্থায়ী একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং মাসিক আপনি কিন্তু 6,000 টাকা বেতন এখানে পেয়ে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জেলায় দেখেন তাহলে প্রত্যেকটা জেলায় কিন্তু 6,000 টাকা মাসিক আপনি বেতন পাবেন। তো শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন পড়বে সেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ডে আপনাকে অবশ্যই HSC পাস করতে হবে এবং আপনার অবশ্যই স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং নিজের সক্রিয় যে ইমেইল এবং নিজস্ব যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু থাকতে হবে এবং আপনার বয়সটা অবশ্যই গত 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে এবং শারীরিক মানসিকভাবে সুস্থ, পরিমার্জিত, স্মার্ট ও পরিপাটি স্বভাবের শিক্ষিত নারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সংযুক্ত PSU সীমানা এলাকায় নিয়মিত বাসিন্দা হতে হবে। তো আপনাকে নিজস্ব জেলার বাসিন্দা হতে হবে। সেই সাথে স্যাম্পল ভাইটাল রেজিমেন্ট যারা এর আগে কাজ করেছে বা যারা এর আগে নিয়োজিত ছিলেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে নিয়োগের অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলোর তেমন কোনো প্রয়োজন পড়বে না। তবে এখানে 3 মাসের জন্য এই স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং সাথে আপনারা কিন্তু যদি ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সন্তোষজনক দায়িত্ব পালন ও নিয়োগের শর্তাবলী যথাযথ পালন সাপেক্ষে পরবর্তীতে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এরপরে আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র। তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনাদের নিজস্ব যে জেলার যে লিঙ্ক রয়েছে বা জেলার যে ওয়েবসাইট রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদনপত্রটি প্রিভিউয়ে ক্লিক করে আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোডকৃত যে আবেদনপত্রটি রয়েছে এটা LR অ্যাপ্লিক্যান্ট প্রোফাইলের একটি পূরণকৃত হার্ড কপি। অবশ্যই আপনাকে কাগজপত্র উপপরিচালক, আপনার নিজস্ব জেলার যে উপপরিচালক রয়েছে এবং জেলা পরিসংখ্যান কার্যালয় রয়েছে আপনার জেলা, সেখানে বরাবর কিন্তু আগামী 10 মে 2024 তারিখ বিকাল 3:30-এর মধ্যে আপনাকে জমা করতে হবে। এখানে অনলাইনে কোনো ধরনের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অফলাইনে সরাসরি গিয়ে আবেদনপত্রটি দাখিল করতে হবে।
হ্যাঁ, এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিকের হতে হবে, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। সেই সাথে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে জমা দিতে হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন আপনারা দেখাবো আপনারা কীভাবে আপনাদের নিজস্ব জেলার যে পরিসংখ্যান কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কীভাবে দেখবেন। তো সরাসরি আপনি আপনার ফোনে কিংবা কম্পিউটারে চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন বিবিএস, এরপর একটা স্পেস দিয়ে আপনি আপনার নিজস্ব জেলাটার নাম লিখবেন। সাপোজ ধরেন আমরা চট্টগ্রামেরটা বের করবো, এক্ষেত্রে CHAATTOG চট্টগ্রাম। ওকে, বিবিএস চট্টগ্রাম দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জেলার নাম চলে আসবে এবং জেলা পরিসংখ্যান অফিসের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথম যে স্যাম্পল ভাইটাল রেজিমেন্ট সিস্টেম এই টাইপের কিছু বা আপনার অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি এই ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তির সেম কিন্তু আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চট্টগ্রামে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় 64টি জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করছি আপনারা আপনাদের বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা সহজে আবেদন করতে পারবেন আপনাদের 64টি জেলা থেকেই। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।